পুরো জঙ্গলে ভর্তি। গাইস এইটা তোমাদেরকে আমি আগেও দেখেছিলাম, এই সাইডে একটা আছে আর ওই সাইডেও আরেকটা আছে বড়। এই জায়গাটা দেখে তো আরো হন্টেড লাগছে, এই পুরোটাই ভিতরে জঙ্গল, পুরোটা গর্ত হয়ে গেছে। আর এই মাঠটার অবস্থা দেখো গাইস, এইখানটা অনেকটাই বড় গর্ত হয়ে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমাদেরকে আমি কয়েকদিন আগের একটা ব্লগে এই জায়গাটা দেখিয়েছিলাম যে এখানে 2 থেকে 3টে ছোট ছোট কোয়ার্টার আছে। তো সেটা আমি কোয়ার্টার বলছি না, হন্টেড হাউসই বলছি। আর এগুলো পুরো অ্যাবান্ডোডেড, এগুলো পুরো বন্ধ, এখানে কেউ থাকেও না, কিছুই না। আর জায়গাটা পুরো জঙ্গলে ভর্তি। গাইস এইটা তোমাদেরকে আমি আগেও দেখেছিলাম, এই সাইডে একটা আছে আর ওই সাইডেও আরেকটা আছে বড়। আর ভিতরে পুরোটা জঙ্গল, পুরো গাছগাছালিতে ভর্তি। তো এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, তাই আমি ভাবলাম তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। আর গাইস আরেকটা জায়গা দেখেছি, এই জায়গাটা দেখে তো আরও হন্টেড লাগছে, এই পুরোটাই ভিতরে জঙ্গল। আর এই জায়গাগুলো কেন ইউজ করা হয় না আমি জানি না গাইস, বিভিন্ন ঘোস্ট মুভিগুলোতে এই জায়গাগুলো ইউজ করা উচিত। এখন হঠাৎ করে রোদ বেরিয়ে গেছে, এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল আর অনেক মেঘলা ছিল। আর তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে গাইস যে এইগুলো পুরো ভিজেই আছে। এখন এগুলো শুকিয়ে গেছে, সামনে একটু জল আছে, কিন্তু কাল রাত থেকে সমানে আজ দুপুর অবধিও বৃষ্টি হয়েছে। কিন্তু জাস্ট আমি ব্লগিংটা স্টার্ট করবো তার কিছুক্ষণ আগেই কমে গেছে। আর এই জঙ্গলটা কিছুটা পেরোনোর পরই আর একটা বাড়ি আছে, আর বাড়িটার সাইডে সুন্দর ছোট ছোট টগর ফুল আছে, এই সাইডেও আছে আর এই সাইডে একটু আছে। আর ওর ভিতরে আরও একটা পুরনো বন্ধ কোয়ার্টার আছে। আর এই রাস্তাটায় আর একটু গেলেই আমি মাঠটা পেয়ে যাব। আর সামনে আরও একটা কোয়ার্টার আছে, কিন্তু কোয়ার্টারটা পুরো বন্ধ, তালা মারা। আর এটা অনেক দিন আগেকার, এই সাইড দিয়ে অত কেউ যাওয়া আসাও করে না। গাইস কয়েকদিনে এই রাস্তাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি কয়েকদিন আগেই ফুলের চ্যালেঞ্জ করেছিলাম। আর ফুলের চ্যালেঞ্জ করার সময় তোমাদেরকে এই রাস্তাটা দেখিয়েছিলাম, আর এই রাস্তাটা থেকেই আমি অনেকগুলো ফুল কালেক্টও করেছিলাম। কিন্তু আজকে হঠাৎ এসে দেখছি এই পুরো রাস্তাটা পিচের করে দিয়েছে। আর এই সাইডে মাটিটা আছে, তো এই মাটিটা দেখে বোঝা যাচ্ছে যে পিচের রাস্তাটা মাত্র কয়েকদিন হয়েছে করা হয়েছে। আর এই রাস্তাটা সোজা গেলেই আমি ওই মাঠটা পেয়ে যাব। আর ওই মাঠে এখন ক্রিকেট খেলা হচ্ছে, তো আমি ওই মাঠে গিয়ে এখন কিছুক্ষণ ক্রিকেট খেলা দেখবো। মাঠে আসার পর আমার সাথে একটা বড় স্ক্যাম হয়ে গেছে গাইস, কারণ প্রতিদিন এই টাইমে এই মাঠে ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলাও হয়, কিন্তু আজকেই আমি এসেছি আর আজকে দেখছি এই মাঠটা পুরোটাই ফাঁকা আছে, মাঠে কেউ নেই, চারিদিকে পুরোটাই ফাঁকা। কিন্তু গাইস আমি যখন চলে এসেছি তখন তো আমি আর এত রাতে বাড়ি ফিরবো না, আমি এখন এখানে একটু বসবো আর বসে টাইম কাটাবো আর তোমাদের সাথে কথা বলবো। আর এই মাঠটার পাশে একটা তেঁতুল গাছ আছে, আর এখানে কয়েকটা ছোট বাচ্চা তেঁতুল পাচ্ছে ওইখানে। আর সামনে একটা পোল আছে, আর এখন ওই পোলটার কাছে গিয়ে আমি বসবো আর দেখি যদি কোনো খেলা হয় তাহলে এখানে একটু বসে বসে খেলা দেখবো। এখন তো অনেক টাইম হয়ে গেছে, কিন্তু কেউ তো খেলতে আসেনি, হয়তো কোনো খেলা হবে না। আর মাটি পুরো ভিজে গাইস, আমি বলেছিলাম যে কালকে বৃষ্টি হয়েছে। এখন আমি পোলটার সামনে চলে এসেছি, আর এখানে দুটো পোল রাখা আছে সুন্দরভাবে বসার জন্য। আর এখানে আমি এখন বসে গেলাম। আর সামনে যেই বলছিলাম ছেলেগুলো তেঁতুল পাচ্ছে, ওই ছেলেগুলো তেঁতুল পাড়া অনেকক্ষণ হয়ে গেছে আর ওরা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। আজকে আমি ভেবেই নিয়েছিলাম যদি সমানে এইভাবে বৃষ্টি পড়ে তো তাহলে আজকে ব্লগ শ্যুট করতে পারবোই না, কিন্তু গাইস ঠাকুর আছে আর এখন মেঘ পুরো ক্লিয়ার। কিন্তু ভেবেছিলাম যে এখানে এসে একটু ফুটবল বা ব্যাট বল খেলা দেখবো, আমাকে ওই মাঠটা থেকে চলে আসতে হয়েছে। আর কেন হয়েছে আমি সেটা তোমাদেরকে বলি। ওইখানে একটা সিকিউরিটি গার্ড এসে বলে যে এই মাঠে বসা যাবে না, কিন্তু আমি বুঝতে পারলাম না যে ওই মাঠে কেন বসা হবে না, কারণ আজ থেকে প্রায় কয়েকদিন আগে আমি ওই মাঠেই বসেছিলাম আর ওইখানে খেলাও হতো। তো এখন আমি ক্লিয়ার বুঝতে পারছি ওই মাঠে কেন খেলা হয়নি বা কেউ নেই। এর কারণ হচ্ছে ওই মাঠটাতে আর বসা হবে না, তাই সবাইকে সিকিউরিটি গার্ড যেতে বলছে। তাই আমিও চলে এলাম, আর আমি এখন একটা অন্য মাঠে আছি। কালকে এত বৃষ্টি হয়েছে যে এই সাইডে মাঠটা পুরোটা গর্ত হয়ে গেছে। আর এই মাঠটার অবস্থা দেখো গাইস, এইখানটা অনেকটাই বড় গর্ত হয়ে গেছে, আর এই সাইডেও একটা ছোট গর্ত হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলছিলাম যে অনেক বৃষ্টি হয়েছে আর একটু আগেই বৃষ্টিতে থেমেছে, কিন্তু এতক্ষণ তো আকাশ ক্লিয়ার ছিল, মেঘটা পুরো পরিষ্কারই ছিল, কিন্তু এখন মেঘটার অবস্থা একটু মেঘলা মেঘলা লাগছে। কালকে সন্ধ্যাবেলায় সাইকেল নিয়ে বেরিয়েছিলাম বলে সাইকেলটা অনেকটা কাদা লেগে গেছে, এইগুলো সব কাদা হয়ে গেছে। আমি সেকেন্ডে যে মাঠটাতে এলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো সেখান থেকেও আমাকে চলে আসতে হলো, ওই মাঠটাতেও থাকা হবে না। আমি বিকেলবেলায় বেরিয়েছিলাম, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, রাস্তার লাইটগুলো জ্বলে গেছে। তো আমি এখন বাড়ি চলে যাব। আর আজকে খেলাও দেখা হলো না, কিছুই হলো না, আর একটু বসতেও পেলাম না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।